আসসালামু আলাইকুম। হাই বিউটিফুল স্টুডেন্টস, হাসানা ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহমুদুর রহমান, এসএসসি 2026 কমার্স অথবা বিজনেস স্টাডিজ গ্রুপে যারা পড়াশোনা করো, তোমাদের পরবর্তী পরীক্ষা হচ্ছে ফাইন্যান্স ও ব্যাংকিং। এই ফাইন্যান্স ও ব্যাংকিং সাবজেক্টটা মূলত দুইটা পার্টে বিভক্ত, একটা হচ্ছে ফাইন্যান্স অংশ আর একটা হচ্ছে ব্যাংকিং অংশ। তোমাদের এখান থেকে 5টা সৃজনশীল আসবে। ফাইন্যান্স অংশ থেকে 2টা অবশ্যই দিতে হবে, ব্যাংকিং থেকে 2টা দিতে হবে, আর একটা তুমি যে কোনো জায়গা থেকে দিতে পারবো। তো সাধারণত সবাই ফাইন্যান্স অংশ থেকে 3টা দিবে, কারণ ফাইন্যান্স অংশটা ম্যাথমেটিক্যাল আর ব্যাংকিং অংশ হচ্ছে থিওরি। তো ভাইয়ারা, তোমাদের ফাইন্যান্স অংশে 4টা অধ্যায় আছে, যদিও 4টা আছে, প্রথম অধ্যায়টা পুরোটা রিডিং। ওইখান থেকে রিডিং কোশ্চান আসলেও অনেকে দেয় না। মূলত অধ্যায় হচ্ছে 3টা, ম্যাথ অধ্যায় 3টা অধ্যায়। 3টা কি কি? চতুর্থ অধ্যায় অর্থের সমমূল্য, পঞ্চম অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা, ষষ্ঠম অধ্যায় মূলধন আয় বা প্রাক্কলন। এই 3টা অধ্যায় থেকে তুমি 3টা সৃজনশীল দিতে হবে। তো ভাইয়ারা, তোমরা যারা আমার চ্যানেল নিয়মিত দেখো, তোমরা আশা করি অলরেডি দেখে ফেলছো, জানো ওই বিষয়টা। বা যারা দেখো না, তাদের জন্য শেষ সময়ে আমি জাস্ট একটু করে বিষয়টা তোমাদেরকে জানানো, যেন তোমাদের উপকার হয়। আমি তোমাদেরকে মাত্র 5টা সৃজনশীল করাবো। ওই 5টা সৃজনশীল থেকে তুমি ফাইন্যান্স অংশের 3টে সৃজনশীল ইনশাল্লাহ অবশ্যই হুবহু কমন পাবা, জাস্ট 5টা সৃজনশীল করলে। ঠিক আছে? এবং ওই 5টা সৃজনশীলের ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তৃতীয় অধ্যায় থেকে করাইছি, চতুর্থ অধ্যায় থেকে করাইছি 3টা, পঞ্চম অধ্যায় থেকে জাস্ট একটা, ষষ্ঠ অধ্যায় থেকে একটা। এখন আমি আগামীকালকেই যেহেতু তোমাদের পরীক্ষা, যার কারণে আমি ভাবলাম সংক্ষিপ্ত করে তোমাদেরকে বিষয়টা আবার জানাই, তাইলে তোমরা নিজেরাও করতে পারবা। আর এই সৃজনশীলগুলো তোমরাও পারো, জাস্ট একটু দেখে যাইবা। এই 5টার বাইরে ইনশাল্লাহ কোনো সৃজনশীল আসবে না। তো চলো আমরা শুরু করি। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবা, যেন ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়, এবং তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবা, যেন তোমাদের মতো ওরাও উপকৃত হতে পারে। পাশাপাশি তোমরা পরবর্তীতে কোন বিষয় সংক্রান্ত ভিডিও চাও, ও বিষয়টা আমাকে কমেন্টস করে জানাতে পারো। আসো আমরা শুরু করি। শুরু করার আগে তোমাদেরকে আমি জাস্ট আর একটা কথা বলবো, ওইটা হচ্ছে তোমাদের ফাইন্যান্স সংক্রান্ত আমার অলরেডি 5টা ভিডিও প্রোভাইড করা হয়েছে তোমাকে। প্রথম ভিডিওটা হচ্ছে আমি তোমাদেরকে যে সূত্রের যে অধ্যায়গুলো আছে, ওই অধ্যায়গুলোর সবগুলো সূত্র একসাথ করে আমি একটা ভিডিও দিছি। ওই ভিডিওটা দেখলে তুমি সূত্র নিয়ে আর প্যারা খাইতে হবে না। পরের ভিডিওটাতে আমি এসকিউ সাজেশন দিয়েছি শর্ট কোশ্চানের। আর পরবর্তী 3টা ভিডিওতে আমি চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়ের ওই যে তোমাকে আজকে এখন আমি 5টা সৃজনশীল দেখাবো, এই 5টা সৃজনশীল হাতে কলমে লিখে বুঝাই দিছি আলাদা আলাদাভাবে। তো তোমরা পূর্ববর্তী 5টা ভিডিও দেখলে তুমি ফাইন্যান্সে অনায়াসে 30-এ 30 পেয়ে যাবে, এবং এখান থেকে যে সংক্ষিপ্ত কোশ্চেনগুলো আসবে ওগুলোও দিতে পারবা। ঠিক আছে? আসো আমি শুরু করি। দেখো, চতুর্থ অধ্যায় থেকে অর্থের সমমূল্য, এখানে জাস্ট 3টা কোশ্চেন। তোমরা হয়তো অনেকে ভাববা, ভাইয়া আপনি 3টা বলে কেন 4টা কেন লিখছেন? এটার ব্যাখ্যা আমি দিতেছি, দাঁড়াও। দেখো, এখানে তুমি ঢাকা বোর্ড 23 করবা, 23-এর গ ঘ, দিনাজপুর বোর্ড 24 গ ঘ, আর ময়মনসিংহ বোর্ডের 22-এর গটা করবা। শুধু ময়মনসিংহ বোর্ড 24-এর ঘটা করবা। তাহলে দেখো কয়টা সৃজনশীল হচ্ছে? 3টা না? এই যে দেখো, গ গ একটা সৃজনশীল, গ ঘ একটা সৃজনশীল, গ আর ঘ মিলে একটা সৃজনশীল। তাহলে কয়টা হয়েছে? 3টা সৃজনশীল। ভিডিওর মাঝখানে তোমাদেরকে বিষয়টা আবার মনে করাই দিই, এখানে যে 5টা সৃজনশীলের আমি দেখাই দিয়েছি, 5টা সৃজনশীল আমার চ্যানেলে 3টা ভিডিওতে প্রোভাইড করা আছে। আমি একেবারে ধরে ধরে তোমাদেরকে ওই 5টা সৃজনশীল কমপ্লিট করাই দিছি। ঠিক আছে? তোমরা ওই ভিডিওগুলো দেখলে উপকৃত হবা ইনশাল্লাহ। পঞ্চম অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা থেকে একটি ম্যাথ করাইছি, একটিই আসবে ইনশাল্লাহ। ওইটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024-এর গ নাম্বার আর ঘ নাম্বার। এরপরে যেটা লাস্ট, ষষ্ঠ অধ্যায়, যেটাকে মূলধন আয় ব্যয় প্রাক্কলন বলা হয়, ওখানে একটা সৃজনশীল আছে, একটা সৃজনশীল প্রোভাইড করছে, একটাই আসবে। আর ওইটার না, ওইটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024, এখান থেকে গ আর ঘ করবা। তো তোমরা এই 5টা সৃজনশীল করলে তোমরা পরীক্ষায় ইনশাল্লাহ 3টা সিকিউ কমন পাবা পাবা পাবা। তো তোমরা আমার পূর্ববর্তী 3টা ভিডিও দেখলে, বেশি না,
আমার ভিডিওটা মাত্র প্রথম যেখানে চতুর্থ অধ্যায় 3টা সৃজনশীল হচ্ছে, ওটা হচ্ছে 24 থেকে 25 মিনিটের। পরবর্তী দোনোটা ভিডিও হচ্ছে কত, একটা 14 মিনিট আর একটা মনে হয় 13 মিনিট, ধরো তুমি 15 মিনিট করে, তাইলে ধরো 3টা ভিডিও, একটা হচ্ছে 25 মিনিট, একটা 15 মিনিট, একটা 15 মিনিট, তাহলে 15 15 30, 30 আর 25 হচ্ছে 55। তুমি যদি জাস্ট একটা ঘন্টা ব্যয় করো আমার ভিডিওগুলো দেখার মাধ্যমে, জাস্ট 1 ঘন্টা, 2x মোড দিও না, তুমি যদি 2x মোড দিয়ে দেখো তাহলে 30 মিনিট, আর যদি 1.5 দিয়ে দেখো তাহলে 45 মিনিট। আমি ধরলাম তুমি 1x মোড দিয়ে দেখবা, তাহলে 1 ঘন্টা করলে তোমার 3টা সিকিউ কমন আসবে ইনশাল্লাহ। তো ঠিক আছে ভাইয়ারা, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, যেন তোমরা পরীক্ষাগুলো ভালোভাবে দিতে পারো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।